Mato, just mato, guys. Just look at this. This is mato. Hello guys, this is me Mandira and you're with Miss Talkative. তোমরা সবাই কেমন আছো? তোমরা তো পয়লা বৈশাখের ব্লগটা নিশ্চয়ই দেখেছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টপিক, সেটা কিনা একটা বুফে। হ্যাঁ, তোমরা বুফের ভিডিও বেশ ভালোবাসো, তো তাই জন্য আমি ভাবলাম কেন না একটা বুফের ভিডিও ট্রাই করা যেতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। গাইস, তোমরা যেমন দেখলে আমরা এতক্ষণ রাস্তায় ছিলাম আর এখন আমি রয়েছি মানি স্কোয়ারে। তোমাদেরকে দেখালাম যে আমরা কোথায় এসেছি। তো আজকের টপিক, আমরা একটা নতুন বুফে ট্রাই করতে এসেছি এখানে। হ্যাঁ, তো আমরা এক্ষুনি চ্যাপ্টার 2-তে ঢুকবো, তোমাদেরকে দেখাবো যে এরা কিরকম কি প্রোভাইড করছে এই বুফেতে। এটার দাম অ্যারাউন্ড 545। আমি তোমাদেরকে এখানে দামটা মেনশন করে দেবো। তো চলো দেখা যাক যে ওরা কিরকম কোয়ালিটি খাবার দাবার আফটার লকডাউন প্রোভাইড করছে। আর একটা ভালো গুড কোয়ালিটির একটা নাম রয়েছে চ্যাপ্টার 2। তো নামটা ঠিকঠাক কিনা চলো এবার দেখে ফেলা যাক। গাইস, তোমরা এখানে এসে লাইভ মিউজিক ক্যারিওকেও তোমরা খুব ভালো মতো এনজয় করতে পারবে অ্যান্ড সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার গাইস, ফু ফু ফু। সো গাইস, এখানে ওরা স্টার্টারগুলো সবটাই টেবিলে প্রোভাইড করছে, শুধু মেন কোর্সটা ওখানে গিয়ে নিতে হবে। তো তোমরা দেখছো সবকটা স্টার্টার চলে এসেছে, একা একা খেয়ে আমি তোমাদেরকে বলবো কেমনটা কি লাগলো অ্যান্ড মেন কোর্সটা ওখানে গিয়ে আমি দেখাবো। তো দেখতে থাকো। আর গাইস, তোমাদেরকে বলে রাখি এরা প্রত্যেকটা টেবিলে বিগ বটল অফ স্যানিটাইজার প্রোভাইড করছে, যেটা কিনা আমার খুবই ভালো লাগলো। সো গাইস, প্রথমে আসতে ওরা যেটা আমাদেরকে প্রোভাইড করেছে সেটা হচ্ছে চিকেন স্যুপ। তো স্যুপটা অনেকটা লিকুইডই রয়েছে, এখানে বিগ চাংস অফ চিকেন আমি দেখতে পাচ্ছি, তার সাথে কোরিয়ান্ডার লিভস রয়েছে আরো বেশ কিছু ভেজিটেবলস। সো এবারে আমি তোমাদেরকে খেয়ে বলছি যে এটা টেস্টটা কিরকম। বেশ ভালো লিকুইডই রয়েছে, লাইক নট আ ফুলফিলিং ওয়ান আই গেস। ওকে, দিস ইজ স্পাইস স্যুপ। ওকে, এর মধ্যে একটু স্পাইসি ব্যাপার রয়েছে, বাট খেতে অসাধারণ, জাস্ট অসাধারণ খেতে। মারাত্মক স্যুপটা, তার মধ্যে চিকেনের পিসগুলো জাস্ট অসাধারণ। লাইক এটা খেলে পরে মুখের মধ্যে একটা খুব ভালো ফ্লেভার আসছে। অ্যান্ড ইটস ইজ লাইক কারোর যদি একটু স্যুপ পছন্দ নাও হয়ে থাকতে পারে, তারা এই স্যুপটা ট্রাই করে ডেফিনেটলি তাদের ভালো লাগবে। সো দিস আর মিস টপিক অ্যাপ্রুভড স্যুপ। সো গাইজ, আমাদের স্যুপ খাওয়া তো কমপ্লিট। তো এইবারে ওরা সেকেন্ডে যেটা দিয়ে গেছে স্টার্টার হিসাবে সেটা হচ্ছে হানি চিলি পটেটো। তো জিনিসটা ঠিক এরকম দেখতে। তো খাওয়ার আগে তোমাদেরকে বলি, এখানে সানফ্লাওয়ার সিডস দিয়ে ভালো মতো গার্নিশিং করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই আমি জাস্ট একটা বাইট নিয়ে এবার মুখে হানি চিলি পটেটো। ওকে, বাইরের লেয়ারটা খুবই ক্রিস্পি, লাইক একদম পুরো ক্রাঞ্চি ক্রিস্পি। ভেতরে যখন খাচ্ছি একটা স্পাইস আছে, একটা ঝাল ঝাল ব্যাপার আছে। আর যখন পুরো মানে পটেটোটা মেল্ট হয়ে যাচ্ছে তুমি তখন হানির একটা ভালো ফ্লেভার পাবে। মোট কথা বলতে গেলে একটা মিষ্টি আর ঝালের খুব ভালো একটা ব্যালেন্স রয়েছে। সো দিস ইজ আ ভেরি নাইস ভেজ স্টার্টার আই ক্যান সে। সো দিস ইজ আ মিস টপিক। সো গাইজ, আমাদের চিলি হানি পটেটো খাওয়া কমপ্লিট অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড স্টার্টার। এটা রয়েছে ড্রামস অফ হেভেন। যথেষ্ট স্পাইসি দেখতে লাগছে আর খুব সুন্দর করে ওরা গার্নিশ করে দিয়েছে। তো চলো এবারে খেয়ে দেখা যাক যে এটা কিরকম খেতে। সো দিস ইজ দ্য ড্রামস অফ হেভেন। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কিরকম সাইজের রয়েছে, এর থেকে বড় পিসেস রয়েছে, বাট আমি একটা ছোট পিস নিয়েছি। সো এবারে খেয়ে দেখা যাক, লেটস ট্রাই।
বেশ মুচমুচে ক্রাঞ্চি চিকেনটাও ভেতরে খুব ভালো করে মশলাটা গেছে। দিস ইজ এ লিটল বিট স্পাইসি লাইক ড্রামস অফ হেভেন যেরকম হয় অন্যান্য যে দুটো খেলাম তার থেকে, বাট দিস ইজ লাইক ভেরি ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি গাইস, একদম দিস ইজ আ ভেরি নাইস ওয়ান। ওকে, মারাত্মক খেতে ড্রামস অফ হেভেনটা। সো দিস ইজ মাই স্টপ টিপ। সো গাইস আমাদের ড্রামস অফ হেভেন তো খাওয়া হয়ে গেছে। এটা রয়েছে একটা ফিশের আইটেম, যে ফিশটার নাম হচ্ছে ফিশ ইন চিলি সস। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ওরা গার্নিশ করে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ যে কিরকম দেখতে। তো চলো একটা বাইট নিয়ে দেখা যাক এটা কেমন খেতে। এটাও বেশ ক্রাঞ্চি। প্রত্যেকটা খাবার আমি বলতে পারি যে প্রথমে যে লেয়ারটা রয়েছে ওটা প্রচন্ড ক্রাঞ্চি, লাইক খুব একটা থিক লেয়ার না, বাট যেটুকু রয়েছে খুব ক্রাঞ্চি। এখানে একটা গার্লিকের ফ্লেভার রয়েছে, চিলি সসের ফ্লেভার তো ভরে ভরে রয়েছে যেহেতু এটা নামই চিলি সস। ঠিক এরকম ধরনের পিসগুলো রয়েছে ফিশের, বাট ফিশের একদম ভেতর অব্দি গেছে। এটা বাসা ফিশ ব্যবহার করেছে, বাসা ফিশের ভেতরে খুব ভালো মতো গেছে ফ্লেভারটা। সো দিস আ ভেরি নাইস ওয়ান। দিস ইজ মিস্টার টিপ অ্যাপ্রুভড। সো গাইস আমাদের ফোর্থ স্টার্টার তো কমপ্লিট হয়ে গেছে, যেটা ছিল হচ্ছে ফিশ ইন চিলি সস। আর এটা রয়েছে আমাদের তো পরের স্টার্টারটা, দিস ইজ চিকেন কাটলেট। বেশ ভালো রকমের সাইজটা রয়েছে, আমি তোমাদেরকে দেখাতে পারি যে সাইজটা বেশ বড় রয়েছে আর লেয়ারটা বেশ ইন্টারেস্টিং। এখানে ওরা মেয়োনিজ প্রোভাইড করছে বেশ অনেকটা ধরনের। তো চলো একটা বাইট দিয়ে দেখা যাক যে চিকেন কাটলেটটা এক্স্যাক্টলি কেমন খেতে। যেমনটা বললাম বাইরের কোটিংটা বেশ ইন্টারেস্টিং দেখতে, এটার মধ্যে একটা ফিশের ফ্লেভার আছে গাইস। আই মিন দিস ইজ চিকেন কাটলেট, বাট উপরে লেয়ারটার মধ্যে একটা ফিশের একটা স্মেল আসে, খুবই ক্রাঞ্চি কুড়মুড়ে। অ্যান্ড ভেতরে চিকেনটা খুব ভালো মতো ফ্লেভার্ড রয়েছে, লাইক ফ্লেভারটা খুব ভালো মতো গেছে চিকেনের মধ্যে। সো দিস ইজ আ ভেরি নাইস ওয়ান গাইস, আই মিন দিস ইজ মিস টকিং অ্যাবাউট প্রুভ। সো গাইস আমাদের অলমোস্ট স্টার্টার কমপ্লিট হয়ে যেতে চলেছে। সো দিস ইজ আওয়ার লাস্ট স্টার্টার। তো এটা রয়েছে চিকেন সুইমুই। তো এটা দেখতে অনেকটা এরকম খুব সুন্দর কালারফুল একটা গার্নিশিং ওরা করে দিয়েছে, তার সাথে রয়েছে একটা সস বেশ দেখতে। তো চলো এবারে এই সুইমুইটা খেয়ে দেখা যাক। বেশ ছোট ছোট মোমো যেগুলো থাকে পুরো মোমোর মতো দেখতে সুইমুইটা। So I think this is a type of momo I think. So the size is like this. এটা আমি নিলাম, এই আমি সসে মাখালাম। আর okay, this is Szechuan sauce and this chicken suimui is exactly like chicken stream momo, but তার মধ্যে একটা এক্সট্রা চিকেনটা যেটা রয়েছে চিকেনের মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে যেটা কিনা একটু স্পাইসি, লাইক বাইরেটা স্টিম হওয়াতে ভেতরে স্পাইসনেসটা খুব ভালো মতো ব্যালেন্স হয়ে গেছে। সো যারা মোমো লাভার তাদের কিন্তু এই চিকেন সুইমুইটা খুব ভালো লাগবে, আর আমি অবশ্যই মোমো লাভার, তো দিস ইজ দ্য বেস্ট ওয়ান। সো অবভিয়াসলি দিস ইজ মিস্টার টার্গেটেড অ্যাপ্রুভ। সো গাইস মেন কোর্স নিতে তো আমরা চলে এসেছি। তো প্রথমে এখানে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলস। তো বেশ ভালো মতো গার্নিশ করে রেখেছে, লুকিং ডেলিশিয়াস। দ্য নেক্সট আইটেম ইজ এগ চিকেন ফ্রাইড রাইস। দিস ইজ হংকং চিকেন। দিস ইজ চিলি মাস্টার্ড ফিশ। সো দ্য নেক্সট আইটেম ইজ চিকেন stroganoff. That was the kimchi salad. And here is again we have half butter rice. Here we have veg pasta in white sauce. Next we have chili con potato. So guys আমি তো চলে এসেছি আমার মেন কোর্সের প্ল্যাটারটা নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার প্লেটে বেশ কিছু মেন কোর্সের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তো প্রথমে রয়েছে আমার কাছে এখানে নুডলস নিয়েছি আমি, রাইসটা যেটা ছিল এগ হাক্কা রাইস আই থিঙ্ক। এখানে রয়েছে হংকং চিকেন, রয়েছে চিকেন স্ট্রগানফ, এখানে রয়েছে ফিশ ইন মাস্টার্ড সস, আর রয়েছে হোয়াইট সস পাস্তা। তো প্রথমে আমি এই রাইসটা দিয়ে হংকং চিকেনের একটু গ্রেভিটা নিয়ে খেয়ে দেখি। রাইসটা সত্যি ভালো খেতে, বেশ বিগ চাংস অফ এগ পিস আমি দেখতে পাচ্ছি।
বেশ ভালো উপরে এই যে পিসেসগুলো রয়েছে, হংকং চিকেনটা একদম এক্সাক্ট স্পাইস রয়েছে, একদম বেশি ঝাল না মিষ্টিও না, একদম পারফেক্ট খাওয়ার জন্য রাইসের সাথে। তো দেখা যাক এবারে নুডলসটা ঠিক কিরকম খেতে। নুডলসের মস্ট একটু কম, আমার মনে হয় একটু মস্ত হলে ভালো হতো, বাট অন্যান্য জায়গায় যেমন নুডলসটা একটু অয়েলি ব্যাপার থাকে, এখানে নুডলসটা কিন্তু একদমই অয়েলি নয়, সো এটা খাওয়া যেতেই পারে। তো এবারে চলে আসি আমি চিকেন স্ট্রোগানফটা খেতে। এটা লাইক হোয়াইট সস পাস্তার সাথে যদি চিকেনের বিগ চাংস মিশিয়ে দেওয়া হয়, এক্স্যাক্টলি সেম খেতে, আমি সেইভাবেই বানানো আছে রেসিপিটা। সো ভেরি নাইস ওয়ান, ডিসেন্ট খেতে। এটা হচ্ছে ফিশ ইন মাস্টার্ড সস। এটা যেহেতু মাস্টার্ড সস, তো সর্ষের একটা ভালো মতো ফ্লেভার রয়েছে। ফিশটা বাসা ফিশ ওরা এখানে ইউজ করেছে, ফিশের মধ্যে যেহেতু এটা বাসা ফিশ, তাই জন্য খুব ভালো মতো ফ্লেভারটা গেছে। আর সর্ষের একটা ভালো কিন্তু তেজ আমার মুখে আসছে, একটা ভালো ঝাঁজ রয়েছে। এবারে খেয়ে দেখার পালা এই হোয়াইট সস পাস্তাটা। খুবই ক্রিমি টেক্সচারটা, বেশ ভালো মতো মেয়োনিজ দিয়ে খুব ভালো মতো করা আছে, লাইক একটা মেয়োর একটা ব্যাপার আসছে। হোয়াইট সসটা খুবই ভালো খেতে, লাইক যারা পাস্তা লাভার তাদের কিন্তু বেশ ভালো লাগবে। সো সব কথা মিলিয়ে মেন কোর্সটা কিন্তু মিস টগটি পাপ্পু। তো এখন আমি মেন কোর্সটাকে ভালো মতো খেয়ে নিই, এরপরে আমি দেখাবো তোমাদেরকে ডেজার্টে আমি কি কি খাবো সেটাতে। তো দেখা হচ্ছে ডেজার্টের সময়, তো দেখতে থাকো। সো গাইজ, আমি তো সব থেকে হ্যাপি পার্টে চলে এসেছি, অ্যান্ড ইয়েস দিস ইজ দ্য ডেজার্ট টাইম। এখানে আমি নিয়ে এসেছি দুটো ব্রাউনি, তার সাথে দুটো ফুড কাস্টার্ড রয়েছে, কিছুটা চকলেট মুজ রয়েছে, একটুখানি দর্শন, আর তার সাথে 2-in-1 আইসক্রিম। তো চলো খেয়ে দেখা যাক যে ব্রাউনিটা ঠিক কিরকম খেতে। ওকে, ব্রাউনিটা একটু হার্ড রয়েছে, আই মিন ভালোই হার্ড রয়েছে। তো দিস ইজ নট আ সো সফট ব্রাউনি, ওকে। ভেতরে আমি বেশ নাটস কাজুর একটা ফ্লেভার পাচ্ছি, খুব ভালো সেটা মুখে আসছে, বড় বড় চাংস অফ নাটস রয়েছে। মানে ব্রাউনিটা একদম তুলতুলে নরম সেটা নয়, একটু শক্ত রয়েছে, অ্যান্ড তার মধ্যে সুগারের বিটসগুলো একটু বোঝা যাচ্ছে। তো চলো এবারে পালা খেয়ে দেখি যে ফ্রুট কাস্টার্ডটা কেমন খেতে। কাস্টার্ডটা খুব ভালো খেতে, আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না, তো আমার জন্য একদম পারফেক্ট মিষ্টি কিন্তু ফ্রুট কাস্টার্ডটা। নাইস। তো এবারে দর্শন। দর্শন অ্যাজ ওয়েল মিষ্টি ক্রিসপি, যেমন দর্শন খেতে হয় এক্স্যাক্ট সেরকম। এইবারে বলে আমার ফেভারিট থিং এর। জাস্ট লুক এট দ্য স্পুন গাইস, জাস্ট লুক এট দ্য স্পুন। অসাধারণ, মারাত্মক খেতে, মুসটা আলাদাই খেতে। আমি জানি মুসটা মুসের মতোই খেতে, বাট স্টিল দিস ইজ মারাত্মক, ওকে। অ্যান্ড ওখানে ওরা এক ধরনের ফ্লেভার আইসক্রিম ওরা এখানে প্রোভাইড করছে। তো দিস ইজ দ্য 2-in-1 আইসক্রিম। যেমন নর্মাল 2-in-1 আইসক্রিম খেতে হয় ঠিক এরকমটা রয়েছে। তো চলো আমি এনজয় করে নিই আমার সব থেকে হ্যাপি পার্ট অফ দ্য বুফে। এখান থেকে বেরিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি, তিনজনের একসাথে এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। সো গাইজ, খাওয়া দাওয়া শেষ করে তো আমি বেরিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ওখানেই রয়েছি, আমি এখনো মানি স্কোয়ার মলেই রয়েছি। তো এক্স্যাক্টলি কি ধরনের খাবার ওরা প্রোভাইড করছে, কেমন কি কোয়ালিটি, কেমন কি টেস্ট, তোমাদেরকে সবটাই ভিডিওতে বললাম। আর এক্স্যাক্ট প্রাইসটা ছিল 545। তো আমার খাওয়া তো সব থেকে বেস্ট বাফে বলা যেতে পারে। তো তোমরা যারা বাফে খেতে ভালোবাসেন, অবশ্যই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে গুড কোয়ালিটির বাফে ট্রাই করতে চাও, তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো তোমরা চ্যাপ্টার 2-তে চলে আসবে, যেটা রয়েছে মানি স্কোয়ারে। সো গাইজ, আমার খাওয়া তো বেস্ট বাফেট ছিল এটা, লাইক অ্যাফোর্ডেবল রেঞ্জে গুড কোয়ালিটি খাওয়ার জন্য দিস ইজ দ্য বেস্ট বাফেট। আমার তো খুব ভালো লেগেছে। তো আমার সাথে এখানে রয়েছে মৈনাক, রয়েছে সুমন। তো এবার আমি জেনে নেবো যে ওদের এই বাফেটটা ঠিক কেমন লেগেছে, তো ওদের মুখ থেকে চলো শুনে নিই এক্ষুনি। তো ওদের কেমন লেগেছে বলো বাফেটটা? বাফেটটা খুবই ভালো ছিল,
সবই খুব ভালো ছিল। আর হ্যাঁ, ভেজ আইটেম থেকে শুরু করে নন ভেজ আইটেম সবই ভালো। আর ডেজার্টে অনেক কিছু আছে, তো বাফেটটা মাস্ট ট্রাই। খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। আর হ্যাঁ, সবাই এসে ট্রাই করতে পারে এখানে, খুবই কাছে মানি স্কোয়ার মল, তার 4th ফ্লোরে। তো এভরিওয়ান মাস্ট ট্রাই। তো তোমার কেমন লাগলো বুফেটে গিয়ে? তো চ্যাপ্টার 2 এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো, মানে কলকাতার মধ্যে বেস্ট বাফেট অপশনগুলোর মধ্যে চ্যাপ্টার 2 অবভিয়াসলি একটা সাজেস্টেড বাফেট। অ্যান্ড সব থেকে বেটার হচ্ছে এখানকার ডেজার্টগুলো ছিল অ্যান্ড আইসক্রিমটা। তো তোমরা যদি আসো চ্যাপ্টার 2তে অবভিয়াসলি ডেজার্টটা ভালোভাবে ট্রাই করো, অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো। সো গাইজ, আরেকটা পয়েন্ট আমি যেটা অ্যাড করতে চাই, ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। লাইক দে আর সো মাচ গুড, অ্যান্ড তাদের লাইক সমস্ত কথাবার্তা, তাদের প্রোভাইড করার সমস্ত টেকনিক্স লাইক অল আর ভেরি গুড। সো তাদের স্টাফদের জন্য অবভিয়াসলি আ বিগ থামস আপ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাতে লাইক করতে ভুলো না, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার খাদ্য রসিক বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।